বন্ধুত্ব এমনই একটা সম্পর্ক, বেশিরভাগ জনেরই এটা চিরস্থায়ী হয় না। জীবনের পথে অনেক ঘনিষ্ঠ বন্ধুও সময়ের সাথে সাথে দূরে চলে যায়। নিজের সাথে সম্পর্ক রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আত্মসম্মান, মানসিক শান্তি বিশ্বের সব সম্পর্কের চেয়ে মূল্যবান। কেউ পরিশ্রমটা দেখে না, সবাই শুধু ফলাফল দেখে। তারপর সফল হলে প্রশংসা করে, ব্যর্থ হলে সমালোচনা। তাই নিজের জন্যই পরিশ্রম করো, আর কারোর জন্য নয়। হৃদয়ভঙ্গ, ব্যর্থতা জীবনেরই অংশ। এগুলো এড়ানো যায় না, বরং এগুলো থেকে শেখার সুযোগ তৈরি হয়। বাড়ির মতো আপন কোনো জায়গা নেই দুনিয়ায়, যেখানেই তুমি যাও। মানসিক শান্তির শেষ ঠিকানা একটাই, নিজের ঘর। যদি সেটা কুঁড়ে ঘর হয়, তবুও সেটা রাজমহল। পরিবার ও অর্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বন্ধু, গ্ল্যামার, সামাজিক মর্যাদা এগুলো সবই ক্ষণস্থায়ী, কিন্তু পরিবার ও অর্থ দীর্ঘমেয়াদে তোমাকে আগলে রাখে। বই সত্যিকারের বন্ধু। বই কখনো প্রতারণা করে না, বরং জ্ঞানের আলো দিয়ে তোমাকে অজ্ঞানতা থেকে দূরে নিয়ে যায়, সুন্দর একটা পথ দেখায়। শারীরিক ব্যায়াম মানসিক চাপ খানিকটা কমায়। শুধু ফিটনেসের জন্য নয়, মানসিক প্রশস্তির জন্য ব্যায়াম অবশ্যই খুব জরুরি। অনুশোচনা ও কান্না এগুলোর মধ্যে সময় নষ্ট করো না। যা হয়ে গেছে তার ফিরে আসবে না। সামনে এগোনোর দিকে, সেটাই ঠিক, সেই দিকেই নজর দিও। আজ যা চাইছো, কাল হয়তো তার মূল্যই থাকবে না তোমার কাছে। মানুষের চাহিদা প্রতিনিয়ত বদলাতে থাকে, তাই আবেগের বশে হয়ে কখনো কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। তোমার সিদ্ধান্তই তোমার জীবন গড়ে দেয়, তোমার ভাগ্য নয়। ভাগ্য নির্ধারিত নয়, বরং তোমার সিদ্ধান্তই তোমার ভবিষ্যৎ তৈরি করে। শৈশব জীবনই জীবনের সেরা সময়। দায়িত্বহীন, নির্মল, আনন্দের এই দিনগুলো সত্যি কখনো আর ফিরে আসবে না। আমি তো খুব মিস করি। তোমরা কি মিস করো? অবশ্যই জানিও।